আসসালামু আলাইকুম, আমি শাহিন মোল্লা, এমএস মোটরসের ওনার। আমাদের এখানে আমরা হচ্ছে বাজাজের অথরাইজড ডিলার, পাশাপাশি সমস্ত প্রকার সিবি বাইকেরও সার্ভিস ডিলার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। অবশেষে আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল রিকু ব্লগসের দর্শক সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন। চলেন আজকে একটা বাইকের সার্ভিসিংয়ের ভিডিও দেখি। আর এই ভিডিওটা করব হচ্ছে এমএস মোটরস থেকে। এই যে আমার বাম পাশে দেখতেছেন এমএস মোটরসের একটা সাইনবোর্ড। এটার অবস্থান হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে মিরপুর 60 ফিট বারেক মোল্লার মোড়ের কাছে। এই যে বাম দিকেই হচ্ছে বারেক মোল্লার মোড়টা, আর এদিকে হচ্ছে মিরপুর 10 যাওয়া যায়, আর আমার হাতের ডান দিকে হচ্ছে আগারগাঁয়ে যাওয়ার রাস্তা। এই হচ্ছে এমএস মোটরসের অবস্থানটা ভালোভাবে একটু দেখাই দিলাম। আর এই সাইনবোর্ড দেখে মনে হইতে পারে যে তারা হয়তো বা শুধুমাত্র বাজাজ মোটরসাইকেলের সার্ভিস করে, কিন্তু আপনাদের ধারণাটা এখন ভেঙে দিব। চলেন ভেতরে যাই। এদিকে হচ্ছে এমএস মোটরসের আউটলেট। এইখানে তারা পার্টস বিক্রি করে, তারপরে মোটরসাইকেল গ্যাজেট অ্যাক্সেসরিজ বিক্রি করে, স্টিকার মডিফাইয়ের কাজ করে, সিরামিক কোটিংয়ের কাজ করে ইত্যাদি। হ্যাঁ, এই যে এটার এই বিল্ডিংটার উপরে এদিকে আবার তাদের সাইনবোর্ড আছে। এদিক থেকে আসলে এটা দেখা যাবে সহজে, মানে ভালোভাবে চেনাইছে আর কি মানুষরে, যেদিক থেকে আসুক এটা চোখে পড়বে। তো চলেন, বলছিলাম না যে তারা কি আসলে শুধুমাত্র বাজাজ মোটরসাইকেলের কাজ করে। চলেন দেখাই আসলে কি তারা শুধু বাজাজের কাজ করে নাকি অন্য কিছুর কাজও করে। এই যে তাদের সার্ভিস সেন্টারে ঢুকে গেলাম। ঢুইকা এই যে দেখেন একটা ইয়ামাহা MT-15, এই তো দেখছেন। শুধুমাত্র কিন্তু বাজাজের কাজ করে না, মানে বাজাজের অথরাইজ সার্ভিস সেন্টার, তাই বইলা যে শুধুমাত্র বাজাজের কাজ করে তা কিন্তু না, তারা প্রত্যেকটা ব্র্যান্ডের মোটরসাইকেলের সার্ভিসিংয়ের কাজগুলো করে। আর আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ইয়ামাহা FZSv2 FI সিঙ্গেল ডিস্কের কিছু রক্ষণাবেক্ষণ। প্রথমে দেখি এটা কত কিলোমিটার চলছে। ও, খুলে ফেলছেন সব না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যাক, এটা আর দেখতে পেলাম না, ডস খেয়ে গেছি। তো যাক, ইয়ামাহা FZSv2 এই লাল কালারের সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেলটার এইখানে আনার কারণ হচ্ছে কি, এটা একটা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হয়েছে, এবং অ্যাক্সিডেন্টাল ড্যামেজটা মোটামুটি খারাপভাবেই হয়েছে। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, খারাপ তো খারাপই। অ্যাক্সিডেন্ট তো আর কখনো ভালো হইতে পারে না। এই যে সামনের যে মাঠগার্ডটা, এটা খুব বাজেভাবে ভাঙছে। আচ্ছা, আর কি কি ক্ষতি হয়েছে এটার? আর কি কি ক্ষতি হয়েছে? ও, এই যে এই যে এই যে এগুলো ভাঙছে, এই যে এখানে ভালো স্পট পড়ছে। তো ঠিক আছে, আসেন আজকে রিপেয়ারিংয়ের কাজটা দেখি, আর টুকটাক কিছু হালকা পাতলা সার্ভিসিংও হবে, সবগুলোই দেখি। আর এমএস মোটরস এই প্রতিষ্ঠানটা কিন্তু মানে সব ধরনের মোটরসাইকেলের পার্টসই বিক্রি করে, সেটা হোক সিবিইউ হোক সিকেডি। তারপরে হচ্ছে তারা যেহেতু বাজাজ মোটরসাইকেলের অথরাইজ সার্ভিস সেন্টার, সুতরাং তাদের এখানে কিন্তু বাজাজের সমস্ত পার্টস তো আছেই। গোলাপি স্টিকারও আছে, হলুদ স্টিকারও আছে। গোলাপি স্টিকারটা হচ্ছে উত্তরা মোটরসের ইম্পোর্ট করা যে পার্টসগুলো, আর হলুদ স্টিকার হচ্ছে একটু কম দামের মধ্যে যে পার্টসগুলো পাওয়া যায়। তো আমার পার্টসও কিন্তু আমি রেগুলার এখান থেকেই কিনি। আপনারা এখানে আসলে বাজাজের অথেন্টিক পার্টস, অর্থাৎ উত্তরা মোটরসের পিঙ্ক স্টিকারের পার্টসও এখানে পাবেন। এছাড়া আপনার বাজাজের লোকাল মার্কেটে যে অথেন্টিক পার্টসগুলো পাওয়া যায় সেগুলো এখানে পাবেন। এছাড়া আমরা ইয়ামাহা, টিভিএস, সুজুকি, হিরো, হুন্ডা, ইভেন ইন্দোনেশিয়ান বাইকের যে পার্টসগুলো এখানে আপনারা অথেন্টিক পার্টস হিসাবেই আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এছাড়া বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, হেলমেট, এই ধরনের আইটেমও এখান থেকে পেয়ে যাবেন। দেখেন এখানে একটা পালসার 150 সিঙ্গেল ডিস্ক খোলা আছে, এটা মাস্টার সার্ভিসিং চলতেছে। তাদের সার্ভিস সেন্টারে ঢুকলে দেখবেন যে শুধু মোটরসাইকেল আর মোটরসাইকেলের বিপুল পরিমাণে কাজ হচ্ছে। তার মানে একটা জিনিস অন্তত পক্ষে কনফিডেন্সের সাথে বলা যায় যে তাদের সার্ভিস সেন্টারের ভালো সুনাম রয়েছে। রিপেয়ারিংয়ের কাজকর্ম চলতেছে। এই জিনিসটারে নতুন কিনে আনছে, যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এই অংশটা, এটা কিন্তু আনছে নতুন। আর পুরানটা একটু হাতে নেই, এটা হচ্ছে পুরানটা। এই যে দেখেন, এটা হচ্ছে পুরানটা আর এটা হচ্ছে নতুনটা। তো পুরানটার এই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে সাইডে এটা সব ভেঙে গেছে, আরও কিছু ছোট ছোট জায়গায় কিছু ভাঙছে, যেটার কারণে এটার রাখা সম্ভব না, সুতরাং আবার নতুন একটা নিয়ে আসছে। শুধুমাত্র নতুনের এই নিচের অংশটা সাথে এই
পুরান মিটারটা ঠিক আছে, যার ধরুন ভদ্রলোক কিন্তু আরও বাইচা গেছে, নো প্রবলেম। আচ্ছা, তো এই যে নতুন এই যে জিনিসটা কিনছে এটাও কিন্তু এমএস মোটরসের স্টোর থেকে কিন্তু কেনা, দেখছেন? মানে সুবিধা হচ্ছে এটাই, তাদের এখানে সব কিছু আছে। আর ইন্ডিকেটর লাইট কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন সামনে ইন্ডিকেটর লাইটটা কই, এটা না, ইন্ডিকেটর লাইটটা এটা, এই দেন ইন্ডিকেটর লাইট কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একবারে পুরা মানে মাথা পুরা সমান হয়ে গেছে আর কি। অবশেষে পুরা ফিটিং করে ফেলছে এটার সামনের এই অংশটারে, এটার আমি কি বলবো, খুমাটারে ফিটিং করে ফেলাইছে, খুমা পুরো ভস্কায় গেছিলো। আর এই দেখেন এই ইন্ডিকেটর লাইটটা কিন্তু একদম নতুন কিনে আনছে, এক পিস হিসেবে কিনে আনছে, এটাও এমএস মোটরস থেকেই ক্রয় করা হয়েছে। ওই বারবার একটা কথাই বলতে হচ্ছে যে তাদের এখানে সার্ভিসিং করার সুবিধা এটাই, যেহেতু তারা সমস্ত ধরনের বাইকের পার্টস বিক্রি করে, সুতরাং তাদের এখানে সব বাইকের পার্টস আছে, বাইরে আর কষ্ট করে যাওয়া লাগবে না। নেন, ফিটিং করে ফেলেন। আর আমি আসলে ইয়ামাহা FZS ভার্সন 2 বলি আর ভার্সন 3 বলি, অনেক বাইক দেখছি অ্যাক্সিডেন্টাল ড্যামেজ অনেক দেখছি, এবং আমার চ্যানেলে ওগুলোর অ্যাক্সিডেন্টাল ড্যামেজের আরও ভিডিও আছে। এটা দেখে আমার কাছে একটা জিনিস খুব মানে অবাক লাগে আর কি, যে মানে কিভাবে এগুলা এইভাবে দুমড়ায় মুচড়ায় ভেঙে যায়। মানে ম্যাটেরিয়ালসগুলো আমার কাছে অনেক উইক মনে হয় কম্পেয়ার টু অন্য কিছু ব্র্যান্ড। যেমন আমার পালসার এনএসের কথা যদি বলি, আমার পালসার এনএস দিয়ে আমার এই পর্যন্ত 2-3টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং ভারী অ্যাক্সিডেন্টই হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্ট অনুপাতে আমার বাইকের কিন্তু ওই রকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর এই FZS ভার্সন 2 ভার্সন 3-র ক্ষেত্রে দেখি কি একটু লাগলেই হয়েছে একবারে পুরো ভাঙা চুরা চুরমার হয়ে যায়। এই গাড়িটার অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু ঢাকার ভেতরে একটা ঘন যানবাহন চলাফেরার রাস্তার মধ্যে, তারপরেও এটার এই অবস্থা হয়েছে। আর যদি আমার মতো এনএস নিয়ে হাইওয়েতে 2-3টে অ্যাক্সিডেন্ট হইতো, তাইলে তো এটার চেহারা খুঁজিয়ে পাওয়া যেত না। কি অবস্থা আসলে এই বাইকগুলোর, মানে বিল্ড কোয়ালিটি অনেক দুর্বল হয়ে গেছে, এটাই প্রমাণ করে আর কি আমার যেটা মনে হয়। আরেকটা জিনিস বলে রাখি, এমএস মোটরস কিন্তু বিভিন্ন সিবিইউ কন্ডিশনের যে মোটরসাইকেল সেগুলোও কিন্তু সার্ভিসিং করে থাকে। আর সিবিইউ মোটরসাইকেল বিক্রি করে ঢাকার এরকম বড় বড় কিছু প্রতিষ্ঠানের অথরাইজ সার্ভিস সেন্টার কিন্তু হচ্ছে এই এমএস মোটরস। যেমন ওই যে ইন্দোনেশিয়ান ইয়ামাহা, তারপরে হোন্ডা, সুজুকি, থাইল্যান্ডের যেগুলো আছে ইন্দোনেশিয়া, এগুলার সার্ভিসিং আর কি কথা বলতেছি, ওগুলো তো সিবিইউ, তাই না? আমাদের দেশে ওগুলো সিবিইউ হিসাবে আসে। আর আরেকটা ব্যাপার হচ্ছে সিবিইউ মোটরসাইকেলেরও যে পার্টসগুলো, এগুলোও কিন্তু এমএস মোটরসে পাওয়া যায়। মানে তাদের এখানে সার্ভিস আর পার্টসের একদম পুরা খেলাধুলা হয় আর কি, এক কথায় বলতে গেলে। এবার হচ্ছে সামনের মাডগার্ড রিপ্লেসমেন্টের পালা। এটা ভালোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা যাচ্ছে। এটা আবার একটা এক্সটেন্ডেড মাডগার্ড লাগাইছিল, দেখছেন? এই ভদ্রলোক এই কাজটা কিন্তু খুব ভালো করছে। মানুষজন করে কি, অনেক মানুষকে আমি দেখছি যে কাদা যাতে না ছিটে এই জন্য এখানে একটা পর্দা লাগাই ফেলে রাবারের। তো ওই পর্দা লাগানোটা কিন্তু একদমই ঠিক না, ইঞ্জিনে বাতাস কম লাগে, ইঞ্জিন ওভারহিট হয়। তো যেটা করা যায়, এইটারে একটু বড় মাডগার্ড দিয়ে দিলেই কিন্তু কাদাটা আর ছিটতে পারে না। এই ভদ্রলোক এটা কিন্তু খুব ভালো এটা কাজ করছে। আর এই হচ্ছে নতুন মাডগার্ডটা, এই যে এটাই হচ্ছে নতুন মাডগার্ডটা, এটাও কিন্তু এমএস মোটরস থেকেই কেনা। দেখছেন, বাইরে আর কোথাও যাইতে হইল না, একদম হাত বাড়ানো মাত্রই তাদের এখান থেকে পার্টসগুলো সহজে সংগ্রহ করা গেল। আচ্ছা, তারপরে আমরা একটু অন্য একটা বাইকের দিকে আগাই। যেমন এই যে দেখছেন আরেকটা ইয়ামাহা MT-15 ইন্ডিয়ান BS4 চলে আসছে কাজকর্ম করানোর জন্য। আর এদিকে যে MT-15টা কাজ চলতেছে, এটারও কিন্তু ব্যাপক কাজকর্ম চলতেছে। এটাও কিন্তু ইন্ডিয়ান, এটা হচ্ছে BS6, ABS তো আছেই, এটার মাস্টার সার্ভিসিং চলতেছে। চলেন এটার মধ্যে কি কি কাজকর্ম চলতেছে সেগুলো আমরা একটু আস্তে আস্তে দেখা শুরু করি। অনেক কাজ, ছোট্ট মোট্ট একটা বাইক ইয়ামাহা MT-15 বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং শক্তিশালী একটা নেকেড স্পোর্টস মোটরসাইকেল। পার্সোনালি আমার কাছেও মোটরসাইকেলটাকে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ আমি একজন নেকেড মোটরসাইকেল লাভার। কিন্তু MT-15 আমি কিনতে পারবো না, কারণ অনেক দাম, এত টাকা আমার নাই, আমি গরিব মানুষ, ঠিক আছে? যদি আল্লাহ কখনো আমার হাতে একটা আলাদিনের প্রদীপ টাইপের কিছু দেয়, তাইলে গিয়ে যদি একটা MT-15 আমার ভাগ্যে আসে আর কি, এছাড়া সম্ভব না।
MT-15টা চলতেছে হচ্ছে কি জেনারেল সার্ভিসিং। তো জেনারেল সার্ভিসিংয়ের অংশ হিসাবে খুঁটিনাটি সবই কাজকর্ম দেখাই দিয়েছি। যেমন এই বাম দিকে হচ্ছে ক্লাস লিভারের মধ্যে এখন গ্রিজিং চলতেছে। এটা একদম শুকায় ছিল, এই যে বেশ ভালোভাবে গ্রিজিং টিজিং করতেছে, যেগুলো আসলে জেনারেল সার্ভিসিংয়ে করা প্রয়োজন সেই কাজগুলোই কিন্তু শুরু হয়েছে। ইস কি সুন্দর গ্রিজ, হ্যাঁ একদম পুরো আপেলের জেলির মতো, মনে চাইতেছে পাউরুটিতে ভরায় খাইয়ে ফেলাইতে। দুর্ভাগ্য। হ্যাঁ, MT-15-এর যে ক্লাচ লিভারটা, এটা ভদ্রলোক কখনো পড়ে গেছিল, পরে লিভারটা বাঁকাই গেছিল, এটার এখন একটু হাতুড়ি পেটা করে সোজা টোজা করতেছে আর কি। সতর্কতার সাথেও কাজকর্ম করতে গিয়ে এই যে বাড়িটা দিচ্ছে না, এটা তো আসলে অ্যালুমিনিয়াম, এটা কখনো কিন্তু ওইভাবে বাঁকায় না, ভেঙে যায়, ঠিক আছে। তো এটার এটা সোজা টোজা করতে গিয়ে দেখা গেছে কি ব্রেক লিভারটা ভেঙে গেছে। আর এটা যে পরিমাণ বাঁকা ছিল, ওইটারে সোজা করতে গিয়ে যে পরিমাণ পিটাপিটি করা দরকার, ওই পিটাপিটি করলে ভাঙবে এটা আগে থেকেই জানা ছিল। যাক, ফাইনালি এটা ভেঙে গেছে, সুতরাং নতুন লিভার লাগবে, এছাড়া সম্ভব না। ব্রেক লিভারটা নতুন লাগবে। আর এই হচ্ছে এদিকে তারের খেলাধুলা। তো জেনারেল সার্ভিসিংয়ের পার্ট হিসাবে এখন চলতেছে এই তারগুলো লুব্রিকেশনের পালা, নারকেল তেল দিয়ে লুব্রিকেশন করা হচ্ছে। তো প্রত্যেকটা সার্ভিসিংয়ের সময় এগুলোকে যদি একটু লুব্রিকেশন করা হয় তাহলে কিন্তু অ্যাক্সিলারেটর অনেক স্মুথ থাকে। তাছাড়া তারগুলো কিন্তু অনেকদিন টিকে, না হলে ময়লা পড়ে খুব দ্রুত এগুলো ড্যামেজ হয়ে যায়, পথে ঘাটে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। চেকিং তো বটেই, পাশাপাশি যদি ভালো থাকে তাহলে লুব্রিকেশন করে ফেললে আরও ভালো থাকবে। আর যদি ড্যামেজ থাকে, কোনো দিক দিয়ে এক দুইটা তার ছিঁড়া থাকে, তাহলে বদলে ফেলাটাই হচ্ছে সবচাইতে ভালো। এখন চলতেছে এইটার লুব্রিকেশনের কাজ। এই দেখেন তারের কথা বলতে না বলতেই চলে আসলাম ক্লাস কেবলের কাছে। আর দেখেন এই যে ক্লাস কেবলের নিচের যে অংশটা, এখানে দেখেন একদম ছিঁড়া, পুরা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, কিন্তু আমি দেখতেছি একেবারে ছিঁড়া, পুরা খান খান হয়ে গেছে। আচ্ছা, এটা কত কিলোমিটার চলছে ভাই দেখি তো? দাঁড়ান আমি আনতেছি। এটা চলছে মোট 17,693 কিলোমিটার। এর মধ্যে এটা ছিঁড়ে গেছে। আরও যাই তো, যদি আমার মনে হয় কি এটা রেগুলার লুব্রিকেশন করে না, অযত্ন অবহেলা আছে। একদম ছিঁড়া পুরা খান খান হয়ে গেছে ক্লাস কেবলের একটা দিক, নিচের দিকটা। আর উপরের দিকটার কি অবস্থা একটু দেখি তো। উপরের দিকটা লাগাই ভালো না, ওই উপরের দিকটা লাগাই নাই। ওইটা উপরের দিকটা হচ্ছে ওই দিকে, ওইদিকেই, ওইদিকে এক মাথা ঠিক আছে, ওইটারে এই মাথাটা আর কি, এটা হচ্ছে ক্লাস কেবলের এই মাথাটা, এটা ঠিক আছে, কিন্তু নিচের দিক তো শেষ। তো এই জন্য এই যে নতুন ক্লাস কেবল কিনে আনছে, এটা কিন্তু MS মোটরস থেকে নেয়া। তারা যেহেতু পার্টস বিক্রি করে, সুতরাং যখন যেটা দরকার চাইলেই সুন্দর করে চলে আসে। আর পার্টসগুলো কিন্তু অরিজিনাল, সুতরাং 2 নম্বর দিল কিনা ইত্যাদি এরকম কোনো সন্দেহ করার প্রয়োজনই নেই। তারপরে এই যে পেছনের যে ব্রেক প্যাড, এটারে খুলছে, দেখি তো ব্রেক প্যাডের কি অবস্থা। ব্রেক প্যাড আছে, ব্রেক প্যাড এখনও ঠিক আছে, ভালো পরিমাণে আছে। ক্যালিপারটারে একটু ওয়াশ করবে আর কি। ক্যালিপারের কি অবস্থা এটা একটু দেন আমাদের। এই তো নতুন ব্রেক লিভার নিয়ে আসছে, এই প্যাকেট থেকে বের করছে নতুন ব্রেক লিভার। এখন খুলছে হচ্ছে সামনের যে ব্রেক প্যাড, এই হচ্ছে সামনের ব্রেক প্যাডের অবস্থা খুব অমসৃণ। সামনের যে ব্রেক ক্যালিপার, ডাবল পিস্টন ক্যালিপার, এটারে যথেষ্ট উত্তম রূপে পরিষ্কার করছে এতক্ষণ। এখন আর কিন্তু ময়লা টয়লা নাই, ব্রেক প্যাডটারও পানি দিয়ে ভিজায় আনছে। এই দেখেন, একটু আগে এখানে ছিল ওই যে অ্যাক্সিডেন্টের শিকার FZSv2 FI সিঙ্গেল ডিস্ক, আর এখন কিন্তু আরেকটা কাজের জন্য চলে আসছে FZSv3 BS4। দেখছেন বেশ কাজ আসে। আর এদিকে একটা জলস্থি চলে আসছে গন্ডার, এটা হচ্ছে UM রেনেগেট কমান্ডো। বাবা রে বাবা, এ পুরা একেবারে গন্ডার, পুরা গন্ডার। দেখছেন প্রচুর বাইক আসে কিন্তু তাদের এখানে, সপ্তাহের সব দিনই খোলা থাকে, সব দিনই খোলা। সুতরাং যে কোনো দিন
এসে একদম স্বস্তিতে কাজকর্ম করিয়ে নেওয়া সম্ভব। আমাদের এখানে সব ধরনের আধুনিক ইকুইপমেন্ট দিয়ে আমরা সার্ভিস করে থাকি। চলেন এবার একটা ফুয়েল ইনজেক্টর পরিষ্কার করার কাজ দেখি এমএস মোটরসে। মেশিনটা বেশ ভালো মেশিনই আনছে। আমি কয়েকটা জায়গায় দেখছি, অন্য কয়েকটা ওয়ার্কশপে শুনছি যে এই মেশিনের কার্যকারিতা নাকি খুব ভালো, খুব হেভি মেশিন। তো এই মেশিনটা দিয়ে এফআই ক্লিন করা হচ্ছে বা ফুয়েল ইনজেক্টর। আচ্ছা, ফুয়েল ইনজেক্টরটা কি আনছে? এই যে এই যে ফুয়েল ইনজেক্টর অলরেডি বসায় ফেলাইছে। এটা আগে দেখাইতে পারলাম না এটার কন্ডিশনটা, যাই হোক। হ্যাঁ, সাধারণত এরকম থাকে। হ্যাঁ, এই যে একটা স্যাম্পল দিছে আমার কাছে, ফুয়েল ইনজেক্টরটা এরকম থাকে। তো এইটারে অলরেডি বসায় ফেলছে, এখন এটারে ক্লিন করতেছে। আজকে ক্লিনিংটা দেখি। আচ্ছা, এই ইনজেক্টর ক্লিন করতে কত নেওয়া হয়? সচরাচর তারা এই কাজের জন্য হচ্ছে 100 টাকা বিল করে। আর তাদের এখানে যদি এমনিতে কেউ সার্ভিসিংয়ে আসে, ফুল সার্ভিসিং, হ্যাঁ ওই সময় তো ওইটা আসেই। আর এমনিতে শুধুমাত্র ইনজেক্টর যদি কেউ বাইরে থেকে ক্লিন করাইতে আনে, তখন সেক্ষেত্রে চার্জ হচ্ছে 100 টাকা। যাই হোক, ইনজেক্টর ক্লিনিংয়ের কাজটা একটু দেখি। এই যে ক্লিন হচ্ছে, এদিকে এটা কিন্তু পাম্প করতেছে। এই যে ইনজেক্টরটা এখানে বসায়, এখান দিয়ে ইনজেক্ট হচ্ছে। ভিতরে যে কেমিক্যালগুলো দিছে এগুলা এই যে এই জায়গাটা দিয়ে ইনজেক্ট হয়ে নিচের দিকে পড়তেছে, মানে ক্লিন হইতেছে আর কি, এই বিকারের মধ্য দিয়ে। এই যে বিকারের নিচে কেমিক্যালগুলো পড়তেছে। এই যে এখন ফোর্স আরও বাড়ায় দেওয়া হয়েছে। এখন একদম একটানা পড়তেছে, মাঝখানে কোনো ঝাঁকাঝাঁকি নাই, একটানা। এই দেখেন নিচে কতগুলা জমতেছে। ওই যে কেমিক্যালটা এটা ইনজেক্ট হয়ে আসতেছে, এই যে নিচের দিকে এটার উচ্চতাও আরও বাড়তেছে। কারো যদি প্রশ্ন থাকে যে এমএস মোটরসে স্কুটারের কাজ হয় কিনা, তাহলে তাদের উত্তর কিন্তু একদম সরাসরি আমার সামনে উপস্থিত। এটা কিন্তু সার্ভিস করে তারপরে ওয়াশ করতে আনা হয়েছে। একটু আগে সার্ভিসিং র্যাম্পে কিন্তু এটা দেখানো হয়েছিল, অল্প একটু দেখানো হয়েছিল। আর এটা এখন চলে এসেছে ওয়াশে। তার মানে বোঝা গেল তাদের এখানে স্কুটারের সার্ভিসিংও হয়। কাজকর্ম শেষ, এখন থ্রটল দিয়ে ইঞ্জিনের সাউন্ডটাকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, সব ঠিকঠাক আছে কিনা, এই তো। আর এদিকে ওই যে রেনেগেট কমান্ডো গন্ডারের পেটটারে খুলে রাখছে। দেখি তো এটারে আলগি দিতে পারে কিনা। ওরে বাবা রে, ফুয়েল নাই কম, নাইলে এইটা আমার পক্ষে আলগি দেওয়া সম্ভব ছিল না। বাবা রে বাবা, গন্ডারের পেট খুলে রাখছে। এই হচ্ছে গন্ডারের কঙ্কাল বা চেসিস। বাপ রে বাপ,